এবার পরের 4টা আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের খারাপ স্বভাব। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল মানে শাস্তি। ওয়াইল মানে কি? এদিকে তাকান সবাই। ওয়াইল মানে কি? শাস্তি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য শাস্তি, ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে যারা উদাসীন। বলেন তো নামাজ সম্পর্কে যারা উদাসীন, এটা মুনাফিকদের স্বভাব। জোরে বলেন কার স্বভাব? আরো জোরে বলেন কার স্বভাব? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এমন মানুষ নামাজে দাঁড়ায়, একবার নামাজে দাঁড়াইয়া এই দিকে তাকায় ওই দিকে তাকায়, একবার পাও নিচু করে একবার উঁচু করে। এরকম মুসল্লি আপনাদের সমাজে একজনও নাই। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা আল্লাহ ইউখাদিউনা আল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউহুম। কেমন যেন এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় তারা মনে করে, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন মুনাফিক যারা হয় এরা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা ভাব নিয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের মধ্যে অলসতা করা কার স্বভাব? আওয়াজ করে বলা লাগবে তো, কার স্বভাব? আমি অসুস্থ মানুষ যদি এত জোরে বলতে পারি, আপনারা তো সুস্থ। মুনাফিকরা নামাজের মধ্যে অলসতা করে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজের মধ্যে যদি কেউ অলসতা করে, বলেন তো সে কি জান্নাতে যেতে পারবে নাকি? নামাজ যদি ইখলাসের সাথে না হয়, আল্লাহ তাআলা এই নামাজ কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেই সমস্ত আমলের মধ্যে ইখলাস থাকবে না, এই সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দাও ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে মুনাফিকদের স্বভাব নামাজে অলসতা করা। আর কি স্বভাব? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন মুনাফিকরা নামাজ যাও পড়ে তা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, ওরা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এই মুসলমান বলেন তো, আপনারা যারা বসে আছেন এখানকার মধ্যে 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? আছে আছে বেশি আছে? হ্যাঁ, অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়েই না। আবার কিছু মুসল্লি আছে দেখবেন তাদের নাম হলো শুকুর আলী মুসল্লি। শুকুর আলী মুসল্লি চিনেন কি? কারা? যারা শুক্রবারে পড়ে। আবার এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনে একবার নামাজে যায়, সেই নামাজটা হলো তাদের জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোন মানুষ 1 ওয়াক্ত নামাজ জীবনে পড়ে নাই, 1 ওয়াক্ত একদিন রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, কিন্তু বলেন তো ওই লোকটার জানাজার নামাজে ওই লোকটা নিজে হাজির হয় কি হয় না? কি পার্থক্য হলো, ওই লোকটা জীবিত থাকতে পিছনে থাকতো আর মারা যাওয়ার পরে সে সামনে আছে। পার্থক্য এতটুকু।
নামাজে একদিন যাওয়াই লাগবে, কিন্তু খাটের উপরে শুয়ে। কথা বলেন ঠিক কিনা? খাটের উপরে শুয়ে তোমাকে নামাজে যাওয়াই লাগবে, অথচ তুমি নামাজ পড়ো। এবার বলেন তো, যারা নামাজ পড়ে না তারা তো বাদ থাক। যারা মুনাফিক ছিল তাদের মুনাফিকদের জানাজার নামাজও আল্লাহ পড়তে নিষেধ করলেন নবীকে। ঘটনাটা অনেক লম্বা, কিন্তু বলা যাবে না, সময় অল্প। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াইলেন। সে তো মুনাফিক। জানাজা পড়ানোর পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। হে নবী, আপনি যতই তার জন্য ইস্তেগফার করেন, তওবা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই মুনাফিকের জন্য যদি ৭০ বারও আপনি দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। মুসলমান ভাইরা রে আমার, বলেন তো, মুনাফিক কি কাফেরদের ভেতর থেকে হয় নাকি মুসলমানের ভেতর থেকে হয়? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন, তাহলে আমাদের কানার দরকার কি? আপনারা তো ভালোই জানেন। এরপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, পয়গম্বর, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, মুনাফিকদের যদি কেউ মারা যায় আপনি জানাজা পড়াবেন না। আমার কথা, আমার কথা, কার কথা? শুধু তাই না, জানাজা তো আপনি পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, জানাজা তো পড়াবেন না, এটা ঠিক, তাদের কবরের কাছেও আপনি গিয়ে দাঁড়াবেন না, তাদের কবরের কাছেও যাও দাঁড়াবেন না। এবার বলেন তো, এই ভবানীপুরের মুসলমান, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বেনামাজির নামাজ না পড়ায়, চাকরি থাকবে? জোরে বলেন, জোরে বলেন। যদি বলেও এক ওয়াক্ত নামাজও মসজিদে পড়ে নাই, বাসায়ও পড়ে নাই, ইমাম সাহেব যদি ঘোষণা দেয় এই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়াবো না, কারণ ওই এক ওয়াক্ত নামাজও দুনিয়ায় থাকতে পড়ে নাই, ও মুনাফিকি করছে। বলেন তো, ইমাম সাহেব যদি জোহরের পরে এই ঘোষণা দেয়, ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবে না, চাকরি শেষ। কথা কয় না, কথা কয় না। অথচ মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করছেন কে? আল্লাহ। কিন্তু ইমাম সাহেব যদি না পড়ায়, চাকরি থাকবে? আপনাদের এলাকায় থাকবে? থাকবে না, সমালোচনা ঝড় বয়ে যাবে। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে আবু জেহেলের কয়েকটা খাসলাত বলছিলাম, ৩টা। আবু জেহেল পরকালকে অবিশ্বাস করে। ২ নম্বর খাসলাত, আবু জেহেল এতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা বলেন তো, নাই। এরপর আবু জেহেলের ২ নম্বর খাসলাত, মিসকিনকে খানা দেয় না, আবার দিতেও অনুৎসাহিত করে। দেখবেন, আমি যদি কোনো আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চাই, দেখবেন আপনি পকেট থেকে টাকা বের করতেছেন দেওয়ার জন্য, আপনার পাশের এক বন্ধু বলবে, কিরে তুই টাকা বের করস কে? তুই যেই কয় টাকা মাদ্রাসায় দিবি ওই কয় টাকা মাদ্রাসায় না দিয়া দোকানে গিয়া ভালো মন্দ চা বিস্কুট খাইস, তাও মাদ্রাসায় দেওয়া লাগবে না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকায় সবাই ভালো, আপনারা সবাই তো টাকা দেন। তাহলে বলেন তো, এই যে আবু জেহেলের যে 2টা স্বভাব, 3টা স্বভাব, এই স্বভাবকে আমাদের মধ্যে থাকবে? জোরে বলেন, থাকবে না দূর করতে হবে? জোরে বলেন, দূর করতে হবে কিনা? এতিমকে খানা দিব, এতিমের সহযোগিতা করব, আর মিসকিনকে খানা খাওয়াবো, মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করব। আর রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। হাত নামান। মাদ্রাসায় আসার পর মুতামিম সাহেবকে বলবেন, হুজুর
আমি একজন এতিম বাচ্চাকে খাওয়াইতে চাই, দয়া করে আমার বাসায় একটু লজিং দিবেন। বলবেন তো ইনশাআল্লাহ? এতিমকে খাওয়াইলে, মিসকিনকে খাওয়াইলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? বলবেন তো ইনশাআল্লাহ? আবার যদি কখনো এতিমের টাকা দেওয়ার প্রয়োজন হয়, মাদ্রাসা এতিমকে সহযোগিতা করার প্রয়োজন হয়, দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, হাত নামান।